কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা দেরি হয়। আর আজকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হচ্ছে আমরা পুরো ছাদটা পরিষ্কার করছি। ছেলের যেহেতু অন্নপ্রাশনের সমস্ত নিয়মকানুন ছাদে হবে, কলা গাছ পোতা, ছেলে স্নান পর্ব সব কিছুই কিন্তু আমাদের ছাদে হবে। তো যেই কারণে ছাদে মানে পুরো পরিষ্কার করে নিচ্ছি। এই মানে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এক কোণায় রেখে দিচ্ছি। আর আমি আর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সব কাজগুলো দেখার জন্য। আর ছাদে কিন্তু শিউলি ফুল ফুটেছিল, দেখতে পাচ্ছ, শিউলি ফুলগুলোকে কুড়িয়েও নিয়েছি। আর লেবু ছিল, লেবুগুলো পড়েছিল 4টে মতন, তো ওগুলোকেও কুড়িয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের ছাদ বাগানটা, দেখতে পাচ্ছ কত গাছ রাখা আছে। এই গাছগুলোকে কিন্তু আমরা একদিকে রেখে কিন্তু পরিষ্কার করে নিব। আর পাপাইকে এদিকে দেখতে পাচ্ছ, পাপাই কোন উঁচুতে উঠেছে, একদম টপে, ভয়ও লাগছিল। আর এই যে বাসটা সেইগুলো যা আছে সবগুলো কিন্তু পাপাই ওপরে কিন্তু এক সাইডে রেখে দিচ্ছে। আর মা কিন্তু অনেকটাই কাজে হেল্প করে দিচ্ছে। তা আমরা ছাদ বাগানটা পরিষ্কার করতে থাকি, তোমরা দেখতে থাকো ব্লগটি লাস্ট পর্যন্ত। তারপরে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে কিন্তু মুড়ি পার্টি করে নিয়েছিলাম। পাপাই, তোমাদের পৃথ্বীরাজ, মা, আমি সবাই মিলে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু পৃথ্বীরাজকে কোলে নিয়ে আছি। পৃথ্বীরাজ কিন্তু কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়েছে দেখো। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে নিচে আমাদের প্যান্ডেল হচ্ছে, তো প্যান্ডেলের লোকজন চলে এসেছে। তো কিভাবে প্যান্ডেল করছে না করছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমরা কিন্তু একসঙ্গে যাব প্যান্ডেল দেখার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো প্যান্ডেল কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল মানে রেডি হয়ে গেছে, বাস টাস দেওয়া হয়ে গেছে, এখনো বাসে কাপড় মানে ডিজাইন এসেই করা হয়নি, বললো পরের দিন এসে করে দিবে। আর আমি আর পৃথ্বীরাজ কিন্তু দেখতে চলে এসেছি প্যান্ডেল, কত আনন্দ সহকারে, তাই না? একটা বাড়িতে অনুষ্ঠান বলে কথা, কত যে আনন্দ হচ্ছে কি বলবো। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। আমি আর পৃথ্বীরাজ কিন্তু প্যান্ডেল দেখার জন্য আগেই চলে এসেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু একটু পরে আসছে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আর মানে ধৈর্য আর ধরছে না। পাপাই বললো দাঁড়াও একসঙ্গে যাব, আমি বললাম না, আগে আমি আমার ছেলে গিয়ে দেখে এসি, তারপর তুমি আসো। দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে দেখার জন্য প্যান্ডেলটা। তো ও বেশ দেখছিল, বললো না ঠিকই আছে, তো কালকে মানে প্যান্ডেলে কাপড় টাপড় দিবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের মিষ্টি তৈরি হবে ভোজের জন্য। তো মা একটু পুজো করে নিচ্ছে, তো বেশ মানে মজাও হচ্ছে, আনন্দ হচ্ছে, কি বলবো। আমার পৃথ্বীরাজ প্রথম ভাত খাবে বলে কথা, এত ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তো যাই হোক, তোমরা ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে বাড়িতে এসে দেখি মা গোকুল বড়া করেছিল, তো সেগুলো আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, এই ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।